অটোক্যাডে আমরা যখন কোনো কমান্ড দিয়ে লাইন ড্র করতে চাই তখন আমরা লাইনের ফার্স্ট পয়েন্ট দেওয়ার পরে শুধুমাত্র লাইনের লেন্থ দিয়ে এন্টার করে দিই। এখানে কিন্তু আমরা কোনো ইউনিট অ্যাড করি না। এখানে 5 লিখে আমি এন্টার করে দিয়েছি, একটা লাইন ড্র হয়েছে। সেই লাইনটা 5 ইঞ্চি নাকি 5 মিলিমিটার লং সেটা কিন্তু আমরা ডিফাইন করিনি। আসলে অটোক্যাডে যখন আমরা লেংথ ডিফাইন করি তখন নিউমেরিক্যাল ভ্যালুটাই দিতে হয়, ইউনিটস কিন্তু দিতে হয় না। তাহলে ইউনিটস অটোক্যাড কি করে বুঝতে পারে? আসলে অটোক্যাডকে আগে থাকতে ইউনিটস কি হবে সেটা ডিফাইন করে দেওয়া থাকে। হয় সেটা মিলিমিটার ইউনিট হবে, না হলে সেটা ইঞ্চি ইউনিট হবে। এই মিলিমিটার বা ইঞ্চি বা অন্য কোনো ইউনিট অটোক্যাডে ডিফাইন করবার জন্যে যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিটস কমান্ড। আর ইউনিটস কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা ইউএন লিখে এন্টার করব, তাহলে ইউনিটস কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইউনিটস কমান্ড অ্যাক্টিভ হয়েছে এবং স্ক্রিনে একটা ডায়লগ বক্স এসছে যার নাম ড্রয়িং ইউনিটস। এই ড্রয়িং ইউনিটসের দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেংথ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা আজকে এই লেংথ নিয়ে আলোচনা করব। অটোক্যাডে ইউনিটসের মধ্যে যে লেংথ রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেসিমেল ইউনিটস টাইপটা এখানে অ্যাক্টিভ আছে। এছাড়াও আরও অনেকগুলো ইউনিটস টাইপ আমরা এখানে ব্যবহার করতে পারি। ড্রপ ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি ডেসিমেল ছাড়াও এখানে আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক এতগুলো ইউনিটস টাইপ লেংথের জন্য অটোক্যাডে আছে। তার মধ্যে দেখতেই পাচ্ছি ডেসিমেল ইউনিটস টাইপটা হচ্ছে ডিফল্ট ইউনিটস টাইপ, অর্থাৎ অটোক্যাড খোলার পরে যদি কোনো চেঞ্জ না করা হয় সেটিংসে, তাহলে আমরা ড্রয়িং ইউনিটসের মধ্যে লেংথের টাইপ ডেসিমেল দেখতে পাবো। এখন এই ডেসিমেল ইউনিটস টাইপটা কিভাবে কাজ করে বা কি প্রকাশ করে, এখানে জেনে রাখতে হবে এই যে ডেসিমেল ইউনিটস টাইপটা রয়েছে, এই ডেসিমেল ইউনিটস টাইপ কখনো মিলিমিটার ইউনিট অ্যাকসেপ্ট করে, কখনো ইঞ্চি ইউনিট অ্যাকসেপ্ট করে। কখন কোনটা হয়? যদি এক্যাড ডিডব্লিউটি অর্থাৎ এক্যাড টেমপ্লেট নিয়ে আমরা কাজ করি তাহলে ডেসিমেল ইউনিট ফরম্যাটে ইঞ্চি ইউনিট অ্যাকসেপ্ট হবে। আর যদি আমরা এক্যাড আইএসও টেমপ্লেট ফাইল নিয়ে কাজ করি তাহলে ডেসিমেল ইউনিট ফরম্যাটে মিলিমিটার ইউনিট অ্যাটাচ হবে। এক্যাড আইএসও টেমপ্লেট ফাইল আর এক্যাড টেমপ্লেট ফাইল, এই দুটো টেমপ্লেট ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা আগের একটি ভিডিওতে করা হয়েছে। আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশনের মধ্যেও আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনারা প্রয়োজনে তা দেখে নিতে পারেন। যাই হোক, ডেসিমেল ইউনিট ফরম্যাট ছাড়াও এখানে ডেসিমেলের মতোই আর এক রকম ইউনিট ফরম্যাট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাট। এক্ষেত্রে কি হয়, যদি এক্যাড আইএসও টেমপ্লেট ফাইল ব্যবহার করা হয় ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটে তাহলে সেটা ইঞ্চি ইউনিট দিয়ে প্রকাশ হবে। আর ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটে যদি আমি এক্যাড আইএসও টেমপ্লেট ফাইল ব্যবহার করে থাকি তাহলে কিন্তু মিলিমিটার ইউনিট অ্যাটাচ হবে। তাহলে ডেসিমেল ইউনিট ফরম্যাট আর ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এটাই, ডেসিমেল ইউনিট ফরম্যাটের ক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকে তাহলে কিন্তু সেটা এরকম ডেসিমেল ফ্র্যাকশনে দেখাবে, দশমিক বিন্দু দিয়ে তৈরি করা দশমিক ভগ্নাংশে দেখাবে যদি ডেসিমেল ইউনিট ফরম্যাট সেট করা থাকে। আর যদি ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাট সেট করা থাকে তাহলে ফ্র্যাকশনাল পার্টটা সামান্য ভগ্নাংশ হিসাবে দেখাবে, অর্থাৎ আমরা যেভাবে লব হর এই দুটো পার্ট নিয়ে যেভাবে সামান্য ভগ্নাংশ তৈরি করি সেই প্যাটার্নে কিন্তু ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটের ফ্র্যাকশনাল পার্টটা দেখাবে। ডেসিমেল ইউনিট ফরম্যাট আর ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। চলে আসি
আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাট আর ইঞ্জিনিয়ারিং ইউনিট ফরম্যাট নিয়ে আলোচনা করতে। আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাটে ডাইমেনশন যেটা আসবে সেটা ফুট ইঞ্চি এককে আসবে। আমি যদি আর্কিটেকচারাল না নিয়ে ডেসিমাল বা ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাট নিই আর এক্যাড টেমপ্লেট ফাইল ব্যবহার করি, তাহলে ইউনিট সবসময় ইঞ্চি এককে দেখাবে। কিন্তু আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট হয়, সুতরাং কোনো লাইনের দৈর্ঘ্য যদি আমরা 12 ইঞ্চির থেকে বেশি দিই তাহলে সেটা ফুট হিসাবে দেখানো উচিত। কিন্তু যদি আমরা ডেসিমাল ইউনিট ফরম্যাট নিয়ে কাজ করি তাহলে 15 ইঞ্চিকেও অটোক্যাড 15 ইঞ্চি হিসাবেই দেখাবে, 1 ফুট 3 ইঞ্চি হিসাবে দেখাবে না। কিন্তু যদি আমরা আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাট ব্যবহার করে থাকি তাহলে 15 ইঞ্চিকে অটোক্যাড 1 ফুট 3 ইঞ্চি হিসাবে দেখাবে। ডেসিমাল, ফ্র্যাকশনাল এই দুটোর সঙ্গে আর্কিটেকচার ইউনিট ফরম্যাটের এটাই হচ্ছে পার্থক্য। আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাটের ক্ষেত্রে ফুট ইঞ্চিতে ডিভাইড করে ডাইমেনশন ডিসপ্লে হয়। আর যদি আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিট ফরম্যাটের কথা ভাবি সেক্ষেত্রেও কিন্তু ফুট ইঞ্চি এইভাবেই ডাইমেনশন দেখানো হয়। কিন্তু ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারালের মধ্যে পার্থক্য হচ্ছে আর্কিটেকচারালের ক্ষেত্রে ইঞ্চির যদি কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকে সেটা সামান্য ভগ্নাংশের আকারে দেখাবে, যেরকম এখানে 1/16 এইভাবে দেখানো হয়েছে 1/16 ইঞ্চি। আর যদি ইঞ্জিনিয়ারিং ইউনিট ফরম্যাট আমরা ব্যবহার করে থাকি তাহলে ইঞ্চির ফ্র্যাকশনাল পার্টে যদি কোনো ফ্র্যাকশন থাকে তাহলে সেক্ষেত্রে এই ইঞ্চির ফ্র্যাকশনাল পার্টটাকে ডেসিমাল ফ্র্যাকশন হিসাবে দেখাবে। এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাটের মধ্যে পার্থক্য। এবার চলে আসি সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটে। আমাদের কাজ করবার সময় অনেক ক্ষেত্রে বড় বড় একক ব্যবহার করতে হয়, তার ফলে সাংখ্যমান বা নিউমেরিক ভ্যালুটা অনেক বড় হয়ে যায়, যেমন 10 লক্ষ, 10 কোটি এই ধরনের ভ্যালু আসতেই পারে, মানে একের পরে 10টা শূন্য, এটাই হচ্ছে তার ভ্যালু। এরকম বড় বড় ভ্যালু নিয়ে যখন কাজ করতে হয় তখন এই সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটটা কাজে লাগে। আমরা অঙ্কতে দেখেছি যখন সাংখ্যমান অনেক বড় হয়ে যায়, একের পরে 10 খানা শূন্য, একের পরে 15 খানা শূন্য, এরকম যখন ভ্যালু চলে আসে তখন সরাসরি এতগুলো শূন্য ব্যবহার না করে আমরা 10 টু দি পাওয়ার ফরম্যাটে ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করি। যেরকম একের পরে যদি 10টা শূন্য থাকে তাহলে আমরা লিখি 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 10। সেই রকম ফরম্যাটে যদি কোনো কাজ করতে হয় তখন আমরা সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটটা ব্যবহার করে থাকি। তার একটা ফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 00.0000 E+1। এই কথাটার মানে হচ্ছে 0.0 ইন্টু 10 টু দি পাওয়ার +1। এখানে ই যেটা লেখা আছে, বড় হাতের ই যেটা লেখা আছে, এটা অ্যাকচুয়ালি এক্সপোনেনসিয়েশন প্রকাশ করে, অর্থাৎ এই ই এর ভ্যালু এখানে 10 টু দি পাওয়ার ধরতে পারি। আর এই যে +1টা আছে এটা 10 সংখ্যাটার পাওয়ার রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যদি আমি সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটে দেখতে পাই 1.5 E + 7, এর মানে হচ্ছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আবার কাজ করবার সময় যখন আমরা সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটে দেখতে পাবো 1.5 E - 5, তখন আমাকে বুঝতে হবে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এইভাবে সায়েন্টিফিক ইউনিট ফরম্যাট কাজ করে। আমরা এখানে সবকটা ইউনিটেরই একটা ছোট পরিচয় পেয়ে গেলাম, আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। এবার আমরা এক এক করে এই ধরনের ইউনিট ফরম্যাটগুলোর এক্সাম্পল দেখে নেব যাতে
এই ইউনিটগুলোর অ্যাপিয়ারেন্স কীরকম হয় সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। এক্সাম্পল নেওয়ার জন্য আমরা এখানে অটোক্যাডের দুখানা আলাদা আলাদা ফাইল তৈরি করে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ফাইল আছে যার নাম হচ্ছে এক্সাম্পল এক্যাড ডিডব্লিউজি। এই ফাইলটা তৈরি করা হয়েছে এক্যাড ডিডব্লিউটি টেমপ্লেট দিয়ে, আর এখানের ইউনিটটা হচ্ছে ইঞ্চ। আর এই যে ফাইলটা আছে এই ফাইলটার নাম হচ্ছে এক্সাম্পল ডিডব্লিউজি, আর এই ফাইলটা তৈরি হয়েছে এক্যাড আইএসও ডিডব্লিউটি টেমপ্লেট ফাইল দিয়ে, আর এর ইউনিট হচ্ছে মিলিমিটার। আমরা প্রথমে এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি ইঞ্চি ইউনিটের, যার লেন্থ হবে 15 ইঞ্চি। লাইন কমান্ড নিলাম, এল লিখে এন্টার করলাম, ফার্স্ট পয়েন্ট দিলাম, এখানে 15 লিখে এন্টার করে দিলাম। লাইনটা তৈরি হয়ে গেছে। এখানেও 15 লেন্থের একটা লাইন ড্র করব, কিন্তু এই লাইনটার 15 হলেও এর একক কিন্তু হয়ে যাবে মিলিমিটার। 15 লেন্থের একটা লাইন ড্র করলাম, কিন্তু এই লাইনটার লেন্থ হচ্ছে 15 মিলিমিটার। এই লাইনের লেন্থ 15 ইঞ্চি, এই লাইনের লেন্থ 15 মিলিমিটার। এবার আমরা ডাইমেনশন দিয়ে দেখে নিই ব্যাপারটা কীরকম দাঁড়ালো। আমরা এই ফাইলটার যে লাইনটা ড্র করেছি এই লাইনের ডাইমেনশনটা প্রথমে দেব। আমরা লিনিয়ার ডাইমেনশন নিলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, ডাইমেনশন দিলাম, হ্যাঁ 15 দেখাচ্ছে, কিন্তু এটা 15 মিলিমিটার। আর এই ফাইলের ক্ষেত্রে ডাইমেনশন দিয়ে দেখি কি হয়। আমরা লিনিয়ার ডাইমেনশন নিলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, নেক্সট পয়েন্টে ক্লিক করলাম, এখানে আমরা ডাইমেনশন দিয়েছি, ছোট দেখাচ্ছে ডাইমেনশনের টেক্সটটা, একটু বড় করে দেখি, হ্যাঁ এটাও 15 দেখাচ্ছে। এটা কিন্তু 15 ইঞ্চি আর এটা কিন্তু 15 মিলিমিটার, এই হচ্ছে পার্থক্য। আমরা এখানে ইউনিট ফরম্যাট কিন্তু ডেসিমাল সেট করে রেখেছি। আমরা এবার দেখে নেব যদি আমরা লাইনের লেন্থ ফ্র্যাকশনে রাখি তাহলে অ্যাপিয়ারেন্সটা কীরকম হয়। আমরা এই এক্যাড ফাইলটাকে বড় করে নিচ্ছি, এবার এখানে একটা লাইন ড্র করছি যে লাইনটার লেন্থ হচ্ছে 15.5 ইঞ্চি। আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম আর নেক্সট পয়েন্ট দিলাম, 15.5 এন্টার। এবার এই লাইনটার ডাইমেনশন দেখি, লিনিয়ার ডাইমেনশন নিলাম, ফার্স্ট পয়েন্ট, নেক্সট পয়েন্ট ক্লিক করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি 15.5। এইটা ডেসিমাল ইউনিট ফরম্যাটের উদাহরণ। এবার এটার ওপরেই যদি আমি ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটটা দিই তাহলে তার অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে সেটা দেখে নিই। আমরা ডাইমেনশন স্টাইল ইউজ করছি। ডাইমেনশন স্টাইলের বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে আমরা করেছি, লিঙ্ক আই বাটনে আসছে, সঙ্গে ডেসক্রিপশনের মধ্যেও ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। আমরা এখানে ডেসিমাল ইউনিট ফরম্যাটটাকে ফ্র্যাকশনালে চেঞ্জ করে দিলাম, করে দিয়ে যদি আমি ডাইমেনশন করি তাহলে কীরকম দাঁড়ায় দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা আছে এই লাইনের লেন্থ পূর্ণ সংখ্যায় 15, তাই এই লাইনের লেন্থ ডেসিমাল বা ফ্র্যাকশনে 15ই দেখাবে, কিন্তু এই যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশনটা কিন্তু ফ্র্যাকশনালের ক্ষেত্রে ফ্র্যাকশনে দেখাচ্ছে, অর্থাৎ 15.5, 15 পূর্ণ 1/2 এইভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটের বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাচ্ছি মিলিমিটার ইউনিটের জন্য। এইটা হচ্ছে এক্যাড আইএসও মিলিমিটারের জন্য। এখানেও যদি আমরা একটা লাইন ড্র করি যে লাইনটার লেন্থ হচ্ছে 15.5, এটা যদি হয়ে থাকে তাহলে যখন আমরা এটাকে ডাইমেনশন করব তখন এটা কিন্তু ফ্র্যাকশনে দেখাবে যদি সেটা ফ্র্যাকশনালে থাকে। এটাকে যদি আমরা ডাইমেনশন করি তাহলে কিন্তু এর লেন্থ দেখাবে 15.5 যদি সেটা ডেসিমালে থাকে। এটা এখন ডেসিমালে আছে, ডেসিমাল ইউনিট ফরম্যাটে আছে, তাই এটা 15.5 দেখাচ্ছে।
এবার যদি আমি একইভাবে ডাইমেনশন স্টাইলটাকে চেঞ্জ করে ফ্র্যাকশনাল করে দিই, তাহলে এটা কিন্তু 15.5 না দেখিয়ে এটা কিন্তু 15.1/2 দেখাবে। এইভাবে ডেসিমাল এবং ফ্র্যাকশনাল ইউনিট ফরম্যাটের সাহায্যে আমরা ডাইমেনশনের অ্যাপিয়ারেন্স কন্ট্রোল করতে পারবো। এবার চলে আসি ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারালের কথায়। আমরা এই ফাইলটার মধ্যেই আবার নতুন করে ডাইমেনশন দেব, কিন্তু সেই ডাইমেনশনগুলো দেব ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাটে। আমি এগুলোকে মুছে দিলাম। এখানে 15 যেটা আছে 15 ইঞ্চি মানে হচ্ছে 1 ফুট 3 ইঞ্চি, আর এইটা আছে 15.5 ইঞ্চি, তার মানে এটার লেন্থ অ্যাকচুয়ালি 1 ফুট 3.5 ইঞ্চি। এবার দেখা যাক ডাইমেনশনের স্টাইলের ক্ষেত্রে এটা কিভাবে চেঞ্জ হয়। এইটা এখন যেটা আছে সেটা ফ্র্যাকশনালে আছে। এবার আমি ডাইমেনশন স্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে এটাকে আমি আর্কিটেকচারালে নিয়ে যাব। আর্কিটেকচারালে নিয়ে যাই, ডি লিখে এন্টার করলাম, ডাইমেনশন স্টাইল এলো, মডিফাইতে গেলাম। মডিফাইতে গিয়ে এই প্রাইমারি ইউনিটসের মধ্যে ফ্র্যাকশনালটাকে চেঞ্জ করে আমি আর্কিটেকচারাল করে দিলাম। এইবার দেখা যাচ্ছে যে এই যে ডাইমেনশনের যে লেংথটা, সেই লেংথটা কিন্তু এরকমভাবে রিপ্রেজেন্ট হয়েছে 1 ফুট 3.1/2 ইঞ্চি। এটা হচ্ছে আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাটের অ্যাপিয়ারেন্স। এখানে কিন্তু আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাটে কোনো চেঞ্জ দেখাচ্ছে না, তার কারণ এখানে ইঞ্চির ফ্র্যাকশনাল পার্ট নেই। এইবারে আমরা দেখে নেব এই আর্কিটেকচারাল ইউনিট ফরম্যাট ছাড়া যদি আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিট ফরম্যাট ব্যবহার করি, তাহলে এই ডাইমেনশনটা কীরকম দাঁড়াবে। আমরা আবার ডাইমেনশন স্টাইলে গিয়ে ডাইমেনশনের স্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা এখন আর্কিটেকচারাল আছে, এটাকে আমি ইঞ্জিনিয়ারিং করে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে ডাইমেনশনের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যেই আমরা ইঞ্জিনিয়ারিং করে দিলাম, সঙ্গে সঙ্গে এইটা 1 ফুট 3.5 ইঞ্চি এই ফরম্যাটে দেখাচ্ছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট ফরম্যাটের বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নেব সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটের অ্যাপিয়ারেন্সটা। আমরা এখানে যেটা লাস্ট টাইম করেছিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট ফরম্যাট। এটাকেই যদি আমরা সায়েন্টিফিক ইউনিট ফরম্যাটে প্রকাশ করি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে দেখে নিই। ডাইমেনশন স্টাইলে যাচ্ছি, সেখান থেকে আমরা মডিফাইতে গিয়ে ইঞ্জিনিয়ারিংটাকে চেঞ্জ করে সায়েন্টিফিক করে দিচ্ছি। এবার যদি ওকে করি, তাহলে ডাইমেনশনটা এইভাবে দেখাবে। এটা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 1.500 E+1, অর্থাৎ এই ডাইমেনশনটা রিপ্রেজেন্ট করছে 1.500 ইন্টু 10⁻+1। সায়েন্টিফিক ইউনিট ফরম্যাট এইভাবে ডাইমেনশনটাকে প্রেজেন্ট করে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা দেখে নেব ইউনিটস কমান্ডের অ্যাঙ্গেল অপশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন, জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। এছাড়া ডেসক্রিপশানে আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি, প্রয়োজনে সেখানেও মেল করতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।